হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে 100 টাকা খরচ করে আমি 500 টাকার চুড়ি তৈরি করেছি। এই সবগুলো চুড়ি হ্যান্ডমেড, এগুলো সব আমি বানিয়েছি। এগুলো সবগুলোর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আজ আমি তোমাদেরকে এমন কিছু সুন্দর চুড়ি বানিয়ে দেখাবো যেটা দেখে আমি নিজেই হতবাক হয়ে গেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমি এখানে একটা ফেব্রিক কাপড় নিয়ে নিচ্ছি। আমি এখানে ম্যাজেন্টা রঙের একটা কাপড় নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, যেটা 80 টাকা নিয়েছে। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো কালারের ফেব্রিক কাপড় নিতে পারো। তো সিজার দিয়ে আমি এই কাপড়টা কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে কাপড়টা কিন্তু ঠিক এই সাইজ করেই কেটে নেবে, যাতে করে চুড়িতে মোড়াতে অনেক বেশি সহজ হয়। এইবার আমি এই ফেব্রিক কাপড়টা চুড়িতে পেঁচিয়ে নেব। আমি এখানে ফেভিকল গ্লুটা ইউজ করছি। ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলে আরও অনেকগুলো চুড়ি রিলেটেড ভিডিও আছে, জুয়েলারি রিলেটেড ভিডিও আছে। ভিডিওগুলো দেখার পর যদি মনে হয় আমি যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিও তোমার কী রকমের জুয়েলারির ভিডিও চাই। তোমরা লাইক কমেন্ট করলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে মন চায়, উৎসাহ হয়। তো দেখতে পাচ্ছ আমি ফেব্রিক কাপড়টাকে কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে চুড়িতে কভার করে নিচ্ছি। এই সাইডটা আমি বোটে দিচ্ছি, কারণ সুতোর যে অংশটা দেখা যায় সেটার জন্য চুড়ির ফিনিশিং ভালো আসে না। সেই জন্য আমি সেই সাইডটা এইভাবে পেঁচিয়ে বোটে দিচ্ছি। এইভাবে দেখো, যাতে করে চুড়ির ফিনিশিংটা ভালো আসে। এই একটা চুড়ি যদি বানাতে পারো তাহলে অনেকগুলো চুড়ি তোমরা বানাতে পারবে। একবার যদি শিখে যাও কিভাবে চুড়ি বানাতে হয়, আমার এই একটা ভিডিও দেখলে কিন্তু তোমরা চুড়ি বানানো শিখতে পারবে। তো এভাবেই পর্যায়ক্রমে আমি এই ফেব্রিক কাপড়টা চুড়িতে পেঁচিয়ে নিলাম। এবার এই এন্ডিংটা দেখো, আমি দুই সাইডেই কিন্তু কাপড়টা হালকা বটে দেব, যাতে করে এটার ফিনিশিংটা ভালো আসে। যে অংশটা সুতা বেরিয়ে গেছে সেটা যাতে কভার আপ হয়ে যায়। এই জায়গাটা দেখো, আমি দুই সাইডেই কিন্তু বটে নিয়েছি। এবার আমি ফেভিকল গ্লুটা অ্যাটাচ করে দেব। আগে আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি এই জায়গাটা। এই যে দেখো, আমি ফেভিকল গ্লুটা এই কাপড়ে মেখে নিলাম। এবার আমি এটা চুড়িতে কভার আপ করে নেব। ব্যাস, আমার একটা চুড়ি রেডি। এই সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি বাকি চুড়িগুলাও কভার করে নেব। দেখো, যত সুন্দর করে তুমি কাপড়টা কাটতে পারবে, কাপড়টা তুমি চুড়িতে পেঁচাতে পারবে, চুড়ির ফিনিশিং তত ভালো আসবে। এবার বাকি 4টা চুড়ি আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে চুড়ি কভার করে নেব এই কাপড়টা দিয়ে। তো আমি এই 4টা চুড়ি কিন্তু কভার করে নিয়েছি ফেব্রিক কাপড় দিয়ে। আমি তো তোমাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিয়েছি, সবগুলো প্রসেস দেখাতে গেলে আমার ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। আশা করি একটা চুড়ি দেখে বুঝতে পেরেছো চুড়িগুলো আমি কিভাবে ফেব্রিক কাপড় দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি এই চুড়িগুলোকে ডিজাইন দেব। আমি এখানে 3টা মোটা বালাতে কড়ি অ্যাটাচ করব এবং বাকি 2টা চিকন বালাতে ঝুলুরি অ্যাটাচ করব। আমি নিজস্ব একটা ডিজাইন দেব। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে ডিজাইনটা আজকে আমি তৈরি করব সেটা তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে B6000 গ্লু নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু গ্লু গানও ব্যবহার করতে পারো। আমার মনে হয় গ্লু গানের চেয়ে এই B6000 গ্লুটা অনেক বেশি ভালো হবে। তো একে একে আমি এখানে অনেকগুলা কড়ি বসিয়ে দেব। 3টা চুড়িতেই আমি কড়ি বসিয়ে ডিজাইন তৈরি করে নেব। তো এইভাবেই আমি 3টা চুড়ি কড়ি দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি এই কড়িগুলোর মাঝে চায়না লিনেন সুতাটা ব্যবহার করব। আমি এখানে কড়িগুলোকে একটু হাইলাইট করার জন্য এই সুতাটা ব্যবহার করব।
ভিডিওর শুরুতে আমি দেখাচ্ছি B6000 গ্লুয়ের সাহায্যে আমি এই সুতাটা এখানে অ্যাটাচ করছি, কিন্তু বন্ধুরা এখানে তোমরা ফেভিকল গ্লুটা অ্যাটাচ করলে বেশি ভালো হয়। আমি পরবর্তীতে কিন্তু ফেভিকল গ্লুটাই ব্যবহার করেছিলাম। B6000 গ্লুটা আমার হাতে লেগে লেগে আসছিল, সুতাগুলো আমি বসাতে পারছিলাম না। যদিও ভিডিওটা আমি আগে থেকে করে ফেলেছিলাম, তাই আমি পরবর্তীতে এটা আমি স্কিপ করতে পারিনি। আমি আগে থেকেই সুতাগুলো কেটে রাখছিলাম যাতে আমার কাজটা অনেক বেশি সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। তো দেখতে পাচ্ছ আমি এখানে ফেভিকল গ্লুয়ের সাহায্যে এই সুতাগুলো কড়িতে অ্যাটাচ করে দিচ্ছি এবং সিজারের সাহায্যে সেই সুতাগুলো আমি সেট করে দিচ্ছি। দেখো, একটা ভিডিও বানাতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে, কিন্তু আমি তবু চেষ্টা করি কম সময়ের মধ্যে তোমাদেরকে টিউটোরিয়াল ভিডিওগুলো দিতে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ভিডিও নিচে একটা করে কমেন্ট করে যাবে। আমার কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সুই সুতার সাহায্যে ঝুলুরি নিয়ে চুড়িতে অ্যাটাচ করে দেব। এইবার আমি চিকন বালাতে একটা নতুন ডিজাইন দেব, অন্যরকম ডিজাইন দেব, যাতে এই চুড়িগুলো আরও বেশি গর্জিয়াস লাগে। আমি এখানে 10 থেকে 12টা ঝুলুরি নিয়েছি এবং সুই সুতার সাহায্যে চুড়িতে অ্যাটাচ করে নেব। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ। আশা করি ভিডিও দেখে দেখে যদি তোমরা চুড়ি বানাতে বসো, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি চুড়ি বানানো শিখে যাবে। একটা ভিডিও দেখলেই তোমরা চুড়ি বানানোর আইডিয়া পাবে। এখানে আমি প্রায় 40 টাকার ঝুলুরি ব্যবহার করেছি বা এর কম টাকার ঝুলুরি ব্যবহার করেছি। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র 100 টাকার জিনিস ব্যবহার করে 500 টাকার এক সেট চুড়ি বানিয়েছি। চুড়ির ফাইনাল লুক দেখলে তোমরা টাসকি খেয়ে যাবে। তো একইভাবে আমি সম্পূর্ণ চুড়ি ঝুলুরি দিয়ে সাজিয়ে নেব। 2টা চুড়ি আমি সেম ডিজাইন করব। তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই ঝুলুরি দিয়ে আমি পুরোটা চুড়ি কভার করে ফেলেছি। এই 3টা চুড়িতেই কিন্তু একটা সুন্দর সেট হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওই 3 নাম্বার চুড়িটা অর্থাৎ ওই চিকন বালাটাও কিন্তু আমি একই প্রসেসে সাজিয়ে নেব। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য কুন্দনের চুড়ি বানানো শেখাবো। একদম সহজ উপায়ে সুন্দর গর্জিয়াস কিন্তু খুব আকর্ষণীয় লাগবে সেই রকম কিছু ব্রাইডাল চুড়ির টিউটোরিয়াল দেব। তোমাদের কোন রঙের চুড়ি বেশি পছন্দ আমাকে জানাবে, আমি সেই রঙের চুড়ি বানানোর চেষ্টা করব কুন্দন দিয়ে। তো দেখতে দেখতে আমার চুড়ি বানানো শেষ। দেখো, আমি 5টা চুড়ির একটা সেট তৈরি করেছি। এখানে ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমার কাছে কড়ি কম ছিল, সেজন্য আমি একটু গ্যাপ রেখে রেখে চুড়িটা বানিয়েছি। যদি অনেকগুলো কড়ি থাকতো তাহলে চুড়িটা আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগতো। এটা হচ্ছে আমার চুড়ির ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস। টাটা।